হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো আজকে সব ভাঁজ করে নিলাম, আর ঘরটাকেও গুছিয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো আজকে এখন থেকে ভিডিও স্টার্ট করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ। মনের ভিতর অনেক দুঃখ কষ্ট চেপে আজকে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের এখানে দুদিন পরের থেকে অনুষ্ঠান শুরু হবে, তো তার জন্য এখানে প্যান্ডেল হচ্ছে, তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি ডিটেলসে অন্য কোনো ভিডিওতে বলবো যে আমার মৌরির ঠিক কী হয়েছিল, ও কেনই আমাদের ছেড়ে চলে গেছে, কি হয়েছে না হয়েছে সবটাই ক্লিয়ার করে বলবো। আমি এখন পারছি না বলতে। তো চলো, প্যান্ডেল করেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর মৌরির কথা বললে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে, তো না বলাই ভালো, বেটার। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হচ্ছে সেটা। আমাদের এখানে প্রতি বছরই একটা অনুষ্ঠান হয়, সেটাকে আমরা অষ্টম প্রহর বলি, মানে নাম সংকীর্তন। তো তার জন্য এখানে হয় আমাদের বাড়ির ঠিক সামনে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো। তো এই জায়গাটায় হয়, তো এবারও হচ্ছে। আর আগামীকাল হয়েছে দোল, আজকে হয়েছে বুড়ি পুরানো, ন্যাড়া পুরা, যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য রাতের অপেক্ষা। এখন শুধু প্যান্ডেল বানানোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদেরকে বলেছিলাম রাতের অপেক্ষা, তো রাতের অপেক্ষার অবসান ঘটেছে। এখন হচ্ছে ন্যাড়া পোড়া, বুড়ির ঘর পোড়ানো। তোমরা এটাকে কি বলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নাও, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে, তোমার ফোনে চলে আসবে। তো ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো বাচ্চারা মিলে বুড়ির ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, আর দাও দাও করে আগুন জ্বলছে। আর এই আগুন জ্বলার সময় একটা কথা সবাই বলে, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। এখানে বলে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো তোমরা কে কে ন্যাড়া পোড়া দেখেছো এর আগে, আর তোমাদেরও এই সেম রিচুয়ালস আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি পরের দিন সকালবেলা আবার ভিডিও করতে চলে এসেছি। কালকে ভিডিও করার মুডটাও তো ভালো ছিল না। আমাদের বাড়ির পাশে কাকিমাদের বাড়িতে না এই দোল পুজোর পুজো হয়, তো এটা সকল পাড়ার সকলে মিলে এখানে পুজোটা করে। তোমরা যারা আমার আগে পুরনো ভিডিও দেখেছো তার অবশ্যই জেনে থাকবে। তো কাকিদের বাড়িতে ওই ঠাকুমা মারা গেছে বলে বছর ক্রিয়ার কাজ হয়নি, তো ওনারা সব কিছুতে হাত দিতে পারবে না। পাড়ার সকলে এসে পুজোর জোগাড় টোগাড় করে সব কিছু করছে। তো তোমরা দেখো এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এই বট গাছের গোড়ায় এখানে পুজো হয় অনেক বছর থেকে। আমি ছোটোবেলার থেকে দেখে এসেছি। আমার বাবাও, মা না, বাবা যখন ছোটো ছিল বাবাও দেখে এসেছে এই ছোটোবেলার থেকে এখানে পুজোটা হয়। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা জানিও আমাদের পাড়ার এই রিচুয়ালস তোমাদের কেমন লাগলো। আর ব্রাহ্মণ কি যেন একটা বলছিল ওই বৌদিকে, ওই বৌদি এবার উপোস আছে। আর তারপরে আমাদের অষ্টম প্রহরের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বাবা কি করলো, এই নালাটাকে পুরো মাটি দিয়ে ভরে দিল। গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখো শুধু প্যান্ডেলটা হচ্ছিল, আজকে কতটা হয়ে গেছে জুম করে দেখিয়ে দিই। ভিতরে এই ঘরটাও কমপ্লিট হয়ে গেছে, এখানে কত লোক বসেও আছে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।